অবাধ্য সন্তান নিয়ে খুবই আপনি চিন্তিত। আমি সহজ একটি ওজিফা আমলের কথা বলবো। যদি এই আমল করতে পারেন তাহলে 100% আপনার সন্তান হবে মা বাবার গর্ব। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো সেটি হলো, সন্তান যখন আপনার কোনো কথাই শুনবে না তখন আপনি কোনো রাগ করবেন না। আপনি কোনো রাগ করবেন না, তাকে গালিগালাজ করবেন না। কেন জানেন? মা বাপ, পিতা মাতা যদি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, যে আমলের কথা আপনাকে বলবো, ওজিফার কথা বলবো, একবার করে দেখতে পারেন। আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে, সন্তান তো ঘুমানো অবস্থাতে আপনি সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস আর সূরা ফালাক একবার আর দুরূদ শরীফ একবার, আর এই আয়াতটি পড়ে তার মাথাতে ফুঁ দিবেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অর্থ হলো, আমার বংশধরদের সংশোধন করে দাও, অবশ্যই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই, এটি সূরা আহকাফের আয়াত নাম্বার 15। তো এই কোরআনের আয়াতটি পড়ে আর যেভাবে বললাম আপনাকে, ওইভাবে আপনার সন্তানকে, ছেলে মেয়েকে প্রতিদিন রাত্রিবেলাতে ফুঁ দিবেন। একবার করে দেখুন। আর প্রত্যেক নামাজের পরে একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি হলো কোরআনের, রব্বি জালনি মুকিমাস সলাতি অমিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। তো প্রিয় ভাই, এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রত্যেক নামাজের পর আপনি এই দোয়াটি পাঠ করবেন সালাম ফেরানোর পরে। আর এতটুকুন আপনাকে বলবো, যখন আপনার কোনো কথাই শুনতে চাই না, অবাধ্য, যে কাজটি মায়ের দোয়া খুব কবুল হয়, তো সেই সব দিনদার মা বোনদেরকে বলবো, আপনি হাত উঠিয়ে গভীর রাত্রে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার সন্তানকে নেককার করো, দুনিয়াতে যেন সফল হয়, ভালো হয়। কেন জানেন? মায়ের দোয়া ফেরত দেওয়া হয় না। তো প্রত্যেকটা বাপ মাকে আমি অনুরোধ করব যে তাকে প্রেসার না দিয়ে, বকাঝকা না দিয়ে এই আমল করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। ভরসা রেখে করবেন, আপনার দোয়া, আপনার আমল বেকার যাবে না। আর এতটুকুন আপনাকে বলবো যে সন্তানকে নিয়ে কখনো তার সামনে খোঁটা দিবেন না। যদি স্বামী স্ত্রী আপনাদের ঝগড়া থাকে তাহলে সন্তানের সামনে করবেন না। আর সন্তানকে রেগে কথা বলবেন না, মারধর করবেন না। এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।